ওপেন করব না, চ্যানেল মানে ভিডিওটা অতি অবশ্যই দেখবেন, খুব ভালো ভিডিও তৈরি হয়। এরকম ভাবে রিসার্চ করতে করতে কিন্তু পৃথিবীর সব জিনিস আবিষ্কার হচ্ছে। ক্রিয়েটিভিটিটা এই জায়গায় হ্যাঁ, যতক্ষণ না আপনি পাখি বুঝবেন, হ্যাঁ একটা স্টাডি নিয়ে একটা পাখি বুঝবেন, যতক্ষণ না আপনি সেই জিনিসটা গ্রো করবেন, তার আগে আপনার ইনকামটা কী করে সম্ভব? এই জন্য পাখি নিয়ে আসুন, বা এই কারণে পাখির সঙ্গে থাকুন, দেখবেন জীবনে অনেক আনন্দ পাবেন। আর কোনো কারণ দরকার নেই। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। আজকে আমি এসেছি অনেক দিন পর কলকাতা লাভবার্ড অবিনাশদার কাছে, এবং আমাদের সবার প্রিয় ছোদ্দার স্যার সুব্রত চক্রবর্তী সম্মান আপনারা সবাই জানি। তো দাদার কাছে লাভবার্ডে কিছু প্রোগ্রেস দেখলাম, মারাত্মক প্রোগ্রেস। আপনারা একটু জুড়ে থাকুন বলতে দাদার চ্যানেলে ভিডিওটা আসবে, খুব রিসেন্টে আসবে। খুব ভালো ভালো মেডিটেশনের উপর কাজ করেছে, তার জন্যই এসেছি এবং দেখবার আমন্ত্রণ করেছিলেন অনেক। তাছাড়া অনেক দিন দাদার মতন তো এখন আমার সঙ্গে এখন ধরুন পাখি কম বন্ধুত্বের একটা সম্পর্ক, আমরা একে অপরের কথা এক্সচেঞ্জ করি। তার সঙ্গে সঙ্গে আমরা দাদাকেও পেয়ে গেছি। অনেক দিন আমার যাবার ইচ্ছে, যেটা হয়, দাদাও কাজে ব্যস্ত, আমিও কাজে ব্যস্ত। দাদা এই যে তিনজনে একত্রিত হওয়াটাই একটা বড় ব্যাপার ছিল, কিন্তু এসে যা দেখলাম সত্যি মন ভরে গেছে। আপনারা তো জানেন আমার পাখিদের মধ্যে প্রথম মন কাড়ে হচ্ছে লাভবার্ড, আর তার এরকম বিউটি প্রোগ্রেস দেখে সত্যি খুব ভালো লাগলো। আপনারাও দেখুন, খুব সুন্দর সুন্দর মেডিটেশন, যারা নতুন শিখতে চাইছেন, মেডিটেশনের ওপর কাজ করতে চাইছেন, দাদার ভিডিওটা ফলো করুন। খুব মোটামুটি কীরকম আসতে পারে, কীরকম দিনের মধ্যে 4-5 দিন? হ্যাঁ, কাল পরশুর মধ্যে ভিডিওটা আপলোড করে দেবো। 4-5 2-3 দিন ধরে রাখুন, কলকাতা লাভবার্ডের চ্যানেলেই লঞ্চ হবে। কারণ এই কারণে বলছি, মেডিটেশন কিন্তু আপনারা আমাকে জিজ্ঞেস করেন, মেডিটেশন একটা ভাট চ্যাপ্টার, বিশেষ করে লাভবার্ড। এত ভ্যারাইটিস আছে এবং এত কার সঙ্গে কী দিলে কী আসবে, দাদার প্রচুর নলেজ গেইন করেছেন। কিছুটা আমরা দেখতে পেয়েছি, জানতে পেরেছি। আপনারাও বুঝুন, যারা শিখতে চান, দেখুন এন্টারটেনমেন্ট পার্ট অনেক রয়েছে, কিন্তু যদি আমরা শিখতে পারি না, তাহলে আমরাও প্রোগ্রেস করতে পারবো জিনিসটাকে নিয়ে। তো সেই জন্য দাদার ভিডিওটা প্রোগ্রেস করতে পারবো এবং সবচেয়ে বড় কথা যেটা প্রপার ওয়ার্কিংটা করতে পারবো। এক্স্যাক্টলি। যেমন আমার এখানে প্রচুর পাখি ছিল, স্পিড ব্লুটুথ আমি জানতামই না। ধরুন এমন একটার সঙ্গে এমন একটা দিয়ে দিলাম, ব্লাড লাইনটা উইক হয়ে গেল, জিনটা ব্রেক হয়ে গেল, এগুলো হবে না। সবচেয়ে বড় কথা, ওর থেকে একটা টপ কোয়ালিটি আমরা চিক্স পেতে পারতাম, কিন্তু ডিউ টু আওয়ার নলেজ আমরা সেই ওয়ার্কিংটাকে ভালো করতে পারবো। আমি বলছি, আমার এখানে কিছু স্পিডিনো ছিল, কিছু ব্লুটুথ ছিল, সেগুলো আমি জানতাম না। আমার যখন টেস্ট বিট হলো তখন সেটা আমি জানতে পারলাম। তারপর সেগুলোকে আমি আপগ্রেড করলাম। এখন দেখতে পাচ্ছেন পারব্লু বাচ্চা বা ব্লুটুথ বাচ্চা এসছে। তো আপনার নলেজটা আপনাকেই ডেভেলপমেন্ট করতে, আপনাকেই এটাকে ওপরে যেতে সাহায্য থেকে বেটার হচ্ছে। যারা ধরুন যারা চ্যানেলের থেকে বড়, যারা প্র্যাকটিক্যালি এখন প্রেজেন্ট কাজ করছেন, তো সেখান থেকে আপনারা বেটার নলেজ পাবেন, যারা লাভবার্ড মেডিটেশনের উপর এগোতে চাইছেন। এবং প্র্যাকটিক্যালি দেখতে, শুধু থিওরি নয়, কার সঙ্গে কী এসছে সেইটাকে আমরা উনি দেখিয়েছেন ভিডিওতে, আমার সামনেই শুটিং হলো। খুব সুন্দর একটা ভিডিও তৈরি হয়েছে, যেটা নলেজেবল। যারা শিখতে চান প্রকৃত, তারা আপনারা নিশ্চয়ই ভিডিওটা চেক করবেন। আর একটা কথা দাদা, আচ্ছা আমি নিশ্চয়ই এখানে খুব বড় দুজন ইউটিউবার আছে, অবিনাশ আছে, শান্তনু। আমি বড় নয়, আমি না, আমি তাদের আমার মেনে নিলাম, শ্রদ্ধা কথা হচ্ছে আমার মেনে নেওয়া বড় ইউটিউবার, আমরা মেনে নিলাম। এবং আমার সমস্ত ইউটিউবারদের কাছে এই চ্যানেলের মাধ্যমে একটা রিকোয়েস্ট, একটা মেসেজ কনভে করছি। হ্যাঁ, সেটা হচ্ছে এই নিউট্রিশনটা একটা খুব মজার, খুব ভাস্ট এবং সিরিয়াস সাবজেক্ট। একদম রাইট। তো এই সাবজেক্টটার প্রতি ইন্টারেস্ট গ্রো করাবার দায়িত্ব কিন্তু আমাদের, আমরা যারা ইউটিউবার। যদি আমরা কন্টিনিউয়াসলি প্রোগ্রেসিভলি এর উপরে কাজ করতে পারি, এর উপরে এর রেজাল্ট দেখাতে পারি, এর প্রোগ্রেশন দেখাতে পারি, তাহলে কিন্তু মানুষের মধ্যে এর প্রতি ইন্টারেস্ট বাড়বে। যখনই মানুষের শিক্ষা বাড়বে, তখন ইন্টারেস্ট বাড়বে। যখন ইন্টারেস্ট বাড়বে, পুরো সাবজেক্টটা গ্রো করবে। হ্যাঁ, আমাদের সবাইকারই কিন্তু দায়িত্ব। আমিও মনে করি শুধু পাখি দেখালে মানুষের মধ্যে এই হবিটা ছড়াবে না। মানুষকে যখন বোঝানো যাবে যে এই পাখিটা কি, এই পাখির সৌন্দর্যটা কোন জায়গায়, এই পাখিটা কিছু বিজ্ঞানটা রয়েছে, সেই বিজ্ঞানের মজাটা কিছু এমন মিউটেশন দেখলাম বা হয়েছে, কিন্তু তার কোয়ালিটি এবং হেলথ দেখলে আপনারা মাথা খারাপ যাবেন। আমি সাসপেন্সটা ওপেন করবো না, চ্যানেল ভিডিওটা অতি অবশ্যই দেখবেন, খুব ভালো ভিডিও তৈরি হয়। এরকম ভাবে রিসার্চ করতে করতে কিন্তু পৃথিবীর সব জিনিস ক্রিয়েটিভিটিটা এই জায়গায়, রিসার্চের নেশাটা কিন্তু আমাদেরকেই ছড়াতে হবে। এবং সেই জন্য আমি তোদের দুজনকেই দায়িত্ব দিচ্ছি,
তোরা একটু ভালো না, আমরা তো এর করছি উপরে না, করবোই। subject একদম। আমরা করবোই, কিন্তু আমি আমাদের মতো বা আমাদের সবাইকে, থেকে আরো অনেক বড় বড় বিডার আছে, তারাও যাতে বড় এগিয়ে আসে। সেটআপ আছেন বা অনেক জানেন, তারা তাদেরকে বলবো আপনারা একটু যে এগিয়ে পাখি আসুন। শো করেন, না হলে পাখি শো না করে তার সঙ্গে কিছু নলেজ, কিছু টিপস এইগুলো যে শেয়ার কোন করুন। পাখিকে দেখলে আমি কি করে ডিটেক্ট করবো যে এটা ইউইং কিভাবে বুঝবো, কিভাবে বুঝবো এটা অফলাইন, কিভাবে বুঝবো এটা কার এই- মধ্যে ব্লুটুথ আছে, কার মধ্যে Exactly, ব্লু ওয়ান থাকলে exactly, কি হতে পারে। এই নলেজগুলো কিন্তু শেয়ার করতে হবে, তখন কিন্তু নিউ জেনারেশন এগিয়ে আসছে, নিউ কামার্স এগিয়ে আসছে, তারা মজা পাবে। ডমিনেন্ট কি, রিসেসিভ কি, Excellent, তারপর হচ্ছে আপনার সেক্স লিঙ্ক, নন Sex, সেক্স লিঙ্ক, হ্যাঁ, এগুলো যে ব্যাপারগুলো আছে অনেক বিশাল কিছু বিজ্ঞান, শেখবার আছে। চারটে বিশাল মিউটেশন প্রচুর ভাসছে একটা। আমরা দুজন আমি যখন এই চ্যানেল থেকে এই দুজনকে পেয়ে গেছি, এনারা বেশ মানে নলেজেবল পার্সন। দাদা আপনাকে ফার্স্ট জিজ্ঞেস করি যে আমাদের যারা ভিউয়ার্স আছে, যারা প্রথম প্রথম পাখি পুষতে চলেছে বা ভালোবাসাটাকে শখ মেটাচ্ছে, ধৈর্য তো একটা বড় ব্যাপার। আপনি দাদা স্যারের পর উনি যখন স্যারের সেট আপটা টোটাল দেখভাল, মানে একটা বড় নলেজের ব্যাপার আছে, এত বড় মানে ছোটো ছোটো বড় পাখি সমস্ত কিছু। তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে আমাদের কিভাবে এগোনো উচিত? না দেখো, তুমি যদি বলো পাখি, আমি এখন খুব সত্যি কথা বলছি, ক্যামেরার সামনেই বলছি যে পাখি তো বেশিরভাগ লোকেরা পাখিটাকে ভাবে কমার্শিয়াল নিয়ে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু প্রথমেই কমার্শিয়াল ভাবে যদি জিনিসটাকে শুরু করা যায় তাহলে এগোনো যাবে না। ডিজাস্টার এক্স্যাক্ট। হবে না। তোমাকে এটার প্রতি ভালোবাসা আনতে হবে, এটার প্রতি নলেজ আনতে হবে, এবং এই নেশাটা থাকা খুব দরকার, যেটা পৃথিবীর মানে আগেকার দিনে বিজ্ঞানীদের মধ্যে ছিল নেশা না থাকলে হবেই না তো অন্য। না, সেটা যে আবিষ্কারের নেশা, হ্যাঁ ওইটাই তো বলছি। এই নেশাটা থাকতে হবে। ওই আবিষ্কার নেশা যদি না থাকতো তাহলে কলম্বাস আমেরিকা আবিষ্কার করতো না, ওর বয়ে গেছিল নৌকা নিয়ে রাস্তায় বেরোতে। ওই কি আমি ঠিক বলছি তো? ওই নেশাটা ছিল বলেই ছিল। একদম দাদা, একদম। তো সেই নেশাটাকে গ্রো করো, তারপর তো পরের কথা পরে ভাববে। শুনলেন, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে নেশা একটা বড় জিনিস। আমার মনে হয় তো সব থেকে গুরুত্বপূর্ণ নেশা এটাই, যে আমাদের অনেক কিছু জানাবে, শেখাবে, বোঝাবে, এবং আমাদের ওইখান থেকেই ধৈর্যটা গ্রো করবে, যে আমাদের পেশেন্স রেখে, ধৈর্য রেখে এগোতে হবে। এবং এই নেশার কোনো শেষ নেই। না, এর তো কোনো শেষ মানে নেই, অসীম, ভ্যারাইটি শেষ infinity। নেই, ইনফাইনিটি। আর সব থেকে বড় ব্যাপার, ঠিকই বলেছেন, ঠিক তো বলবেনই যে প্রথম থেকে এসেই যদি আমি Commercial ভাবি, ইনভেস্ট করলাম, কখন 100 টাকা পাবো সেইটা যদি চিন্তা করি, তাহলে পালিয়ে যাবে অনেক। আর সেটা তো সম্ভব না, এখানে তো দাদা ইনকাম করাটা সম্ভব না ওইভাবে। হ্যাঁ, একটা যতক্ষণ sudden না age আপনি এর পর, পাখি stage এর বুঝবেন, পর। হ্যাঁ একটা স্টার্টিং নিয়ে একটা পাখি বুঝবেন, যতক্ষণ না আপনি সেই হিসেবে গ্রো করবেন, তার আগে আপনার ইনকামটা কী করে সম্ভব? সম্ভব না এটা কখনো, মানে ইনকামের কথা ভেবই না, ভাবলে আগে- করতে পারবে না, কারণ যখন সে পাবে না তখন সে ডিমোরালাইজ হয়ে যাবে, Demoralize demoralize হয়ে হয়ে যাবে। এক্স্যাক্টলি দাদা। আর তুমিও যদি নতুন কিছু একটা আইডিয়া দাও, যে যারা নতুন এগোতে চাইছে বা পাখি পুষছে, আমাকে অনেকে দাদা আমি এরকম সেট আপ করছি, এরকম করছি, তো একজন এক্সপিরিয়েন্স ব্রিডার হিসাবে বা বার্ড লাভার হিসাবে তোমার কি বক্তব্য একটু যদি মানে মানুষ ভ্যালুয়েবল এগোতে চায়, একদম। কীভাবে এগোতে পারে? এগোতে পারে বলতে আমি প্রথম কথা এটাই বলবো যে আপনারা ফার্স্টের দিকে, প্রথম দিকে অল্প পাখি নিয়ে আসুন এবং নলেজটাকে বেশি করে শেয়ার করা মানে নেওয়ার চেষ্টা করুন। এক গাদা পাখি দিয়ে শুরু করার কোনো দরকার নেই, কারণ আপনাদের সময় দেওয়ার ব্যাপার, যেটা লাইফ স্টক, আমরা ভাবি সকালে খাবার জল দিয়ে চলে যাবো, রাত্রেবেলা এসে খাবার জল বার করে দেবো, ওরকম এইভাবে হয় না। পাখি পোষা যায় না, বা পাখিকে সুস্থ রাখা যায় না। পাখির তাহলে ওই একই হবে, মেডিসিনের ওপর ডিপেন্ড হয়ে যেতে কেন হবে। একটা সময় পরে গিয়ে দেখবেন এ পুরোপুরি আপনার ফ্যামিলি মেম্বার হয়ে গেছে, আপনাকে চাইছে, আপনার অ্যাটেনশন চাইছে, আপনার ভালোবাসা চাইছে, শুধু এই খাবার জল আপনার থেকে চাইছে না, আপনার ভালোবাসা চাইছে। আমরা এই শান্তিদা এসে প্রত্যেকটা পাখির সঙ্গে কথা বলে, এক্স্যাক্টলি, হ্যাঁ এটাই আমি করে কি করেছিলাম বাদ দিন কি, শান্তিদাকে দেখে এসে প্রত্যেকটা পাখির সঙ্গে কথা বলে, এরা মুখ দিয়ে এসে কথা বলে, কী করে এই একটা বাড়ির লোক দেখবে বাবা এ পাগল নাকি রে বাবা, এ কি পাগল নাকি, পাখির সঙ্গে কথা বলছে, পাখি কী করছে, পাগলের ব্যাপার না, পাখির কথা আপনি বুঝতে পারবেন, বা পাখি আপনার সঙ্গে কথা বলবে, বা পাখি চায় আপনি ওর সঙ্গে কথা বলবেন, এক্স্যাক্টলি, সেটা আপনার ভাষাতে আপনি ওর সঙ্গে কথা বলবেন। এটা অবজার্ভ করেছেন, খুব ভালো লাগলো। হ্যাঁ, পাখি চায়, এই যেমন সব সমস্ত পাখিরা চলে আসে, এরা কিন্তু এই প্রত্যেকটা দেখুন পেছনেই রয়েছে, এরা সামনে কিন্তু দেখাচ্ছি প্রত্যেকটা আপনাদের। জিনিস কিন্তু বোঝে, এদের সেন্স কিন্তু প্রচন্ড। আমরা এটাকে পোকা ভাবি, সেটা আমাদের পোকা, কিন্তু এরা কিন্তু পোকা নয়, বা এরা কিন্তু শুধুমাত্র ওই জল খাবারের আশায় বসে থাকে না। তার জন্য আপনার সঙ্গে আমি বলতে চাইছি, এর সঙ্গে আপনার একটা ইন্টার কানেক্ট করতে হবে, যেটা আমরা আমাদের পরিবারের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে আমরা করি, একটা আন্তরিকতা, একটা অন্তরের একটা সম্পর্ক, সেই সম্পর্ক এদের সঙ্গে এটা তৈরি করতে হবে আপনাকে প্রথমে। হ্যাঁ, তাহলে দেখবেন
আপনার কাছে টাকা পয়সার ব্যাপারে খুব তুচ্ছ মনে হবে। আপনার তখন মনে হবে যে আমি 100 টাকা ফল কিনে খাওয়াও, আজকে খাইছি, কালকে আরও বাজারে গিয়ে কী ভালো ফল নিয়ে আসতে পারে। যখনই আপনি রাস্তায় যাবেন কোনো ভালো জিনিস দেখবেন মানে নিয়ে এটা পাখি হিসাবে খাওয়াবো, হ্যাঁ ওইটাই হয় আমাদের। ইচ্ছাগুলো আপনার মধ্যে চলে আসবে। এটাই একটা হয়। ছোট্ট মজার উদাহরণ দিচ্ছি, একটা ছোট্ট মজার রিয়েল লাইফ ঘটনা। হ্যাঁ। ধরো আমাদের বাড়িতে যখন সদ্যজাত শিশু হয়, হ্যাঁ। সে কি কথা বলতে পারে? না। সে কি বলতে পারে যে মা আমি জল না খাবো? না না না, কিন্তু আমাদের তার বুঝতে হয়। তার মা কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজটা বুঝতে হ্যাঁ পারে। একদম একদম এরাও সেম জিনিস, ঠিক কথা। এরা কথা বলতে পারে না, না, কিন্তু এর ওপর আর এদের কোনো কথা হয় না। প্রত্যেকটা ইমোশন রয়েছে। একদম। এরও খিদে পায়, এরও রাগ হয়, এরও দুঃখ হয়, এরও অভিমান ভয় আছে। পায়, এরও অভিমান আছে। সেগুলো যেদিনকে বুঝতে পারবে সেদিনকে দেখবে তোমার পাখির প্রতি একটা অদ্ভুত ভালোবাসা। অদ্ভুত ভালোবাসা, এবং তারা মেন্টালি হেলদিও আমি থাকে। বিফ ফ্যাংয়ের কথা বলি, এখন যদি কোনো অনেকগুলো হয়ে গেছে লাভবার, তো একের সময় এদের খিদার জন্য বা কোনো কারণে খুব চিল্লায়, তখন আমি একটু বিরক্ত হই, তখন আমি একটু ধমকে উঠি, কি কয় চিল্লাই, তখন তো আপনার বিশ্বাস করবে না, বাই হাত মানে বুকে হাত দিয়ে বলছি, সব পাখি চুপ করে যায়। সে হলো মানে ওরা তখন বুঝতে পারে যে আমাদের যে কি পাস সে খেপে গেছে বাবা, আমরা একটু চুপ করে যাই। এইবারে কিছুক্ষণ এবারে এই যে এক একজনের তাকানোর ভঙ্গিমা, শান বলুন এইভাবে তাকাবে, আমি যখন চলে কি হয়ে গেছে চিল্লামিলি কি আছে, আমি দিচ্ছি খাবার, এবার যে দেখে আমি ঠান্ডা হয়েছি ব্যাস অমনি ওরা আবার চিল্লামিলি শুরু করেছি। এই ব্যাপারগুলো ফিল করতে পারছি, এগুলো আপনারা ফিল করবেন। এটা কিন্তু একদিনে হয়, একদিনে না 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 না, রেগুলার একটা সময় করে মানে আপনাদের ধরতে হবে। আবার অন্য কথা বলছি, সচিন তেন্ডুলকার একদিনে তৈরি হয়নি, না না, সে তো বছর কখনোই কি কখনো বছর কেউ একদিনে নেট তৈরি প্র্যাকটিস হয় না। করে তৈরি হচ্ছিল। যেমন আমি যদি ভাবি আজকে পাখি কিনবো আর কালকে বাচ্চা করবে আর পরশু যেটা বেঁচতে চলে যাবো, সেটা কিন্তু মূর্খ। এটা সব সম্ভব না। দেখুন আপনি একদিনে বা অল্প সময়ের মধ্যে রোজগার করতে পারবেন না, অল্প সময়ের মধ্যে আপনি ভালো বাচ্চা করতে পারবেন না, অল্প সময়ের মধ্যে সব পাখিয়ে বাচ্চা রাখতে পারবেন না, সত্যি কথা। কিন্তু আপনি যেদিনে পাখি আনবেন তারপরের দিনকে এক মুঠো শাক এনে ভালো করে ধুয়ে যখন সূর্যের কিরণে প্রথম দিনে সূর্যের কিরণে দিয়ে দেবেন, পাখি না বসে খাবে, ওই আনন্দটা আপনি প্রথম দিন থেকে পাবেন। এটা অফুরন্ত একটা আনন্দ, মানে এটা প্রাইজের আনন্দ। প্রাইসলেস এবং এইটা আপনারা পাখি ব্যাখ্যা করা যায় না। থেকে আপনারা মানে উপভোগ করতে পারবেন, মানে এটা উপভোগ করতে পারবেন। তো এই জন্য পাখি নিয়ে আসুন বা এই কারণেই পাখির সঙ্গে থাকুন, দেখবেন জীবনে অনেক আনন্দ পাবেন। আর কোনো কারণ দরকার আর কোনো কারণ দরকার নেই, একদম ঠিক। আর আর ওটা কোনো তো কারণ দেখুন, দরকার নেই। বাচ্চা হলে এক্সট্রা হয়ে সেলের ব্যাপার কিন্তু থাকবে, পরে ইত্যাদিগুলো পত্রিকা থাকবে। নেই, কিন্তু এটা অটোমেটিক হবে দাদা। এই তো আমি ধরুন আমাকে 40টা লাভ বাচ্চা হয়েছে, এবার যদি 50 সালে 100টা বাচ্চা পাই, তো 100টা বাচ্চাকে আমি আবার যাবো না, বাড়ি বাড়ি বসাবো, না না, দরকার আমাকে অটোমেটিক বিক্রি করতে হবে। এটা অটোমেটিক হবে না, এটা আমি চিন্তা না, করি না। ওইটা ভেবে যে আমাকে ওইটা না, ওইটা ওইটা ভাবনার ভাবুন, বিষয় নয়। তাহলে দেখবেন সেই মানে- জায়গাটাও হচ্ছে, পাখি পোষাটাও হচ্ছে। ওইটা ভাবনার বিষয় না, ওটা অটোমেটিক আপনাকে ভাবিয়ে দেবে। মকবুল ফিরদৌস কিন্তু ছবি বিক্রি করবো বলে ছবি আঁকা শেখে শখে ছবি আঁকতো, তারপর অনেক ছবি হয়ে গেছে, কিছু বেশি এক্স্যাক্টলি। হেমন্ত কিন্তু গান গিয়ে রোজগার করবে বলে সারেগাঁও শেখেনি, মন থেকে শিখে। নিজেকে উজাড় করে দেবে গানের প্রতি, তার তারপর জন্য সে গান লোকেরা তো দেবে। ওর পেছনে দৌড়তে বাধ্য। সেটাই হচ্ছে ব্যাপার। এটাই আমরা কেউ বুঝি না। এইটাই বড় ব্যাপার, যে যে মূল্যবান আমরা গল্পের ছলে এক্সপিরিয়েন্সগুলো পেলাম, ওকে নেবার চেষ্টা করুন, অনেক লাভ দেবে। স্যার সুব্রত চক্রবর্তী সারা জীবন ধরে পাগলের মতো পাখির পিছনে ঘুরে গেছিলেন একটাই কারণে, কারণ উনি বাই হার্ট থেকে উপলব্ধি করে নিয়েছিলেন যে এর মধ্যে যে অফুরন্ত এবং সত্যিকার আনন্দ লুকিয়ে আছে, সেই আনন্দ কোথাও নেই। এই আনন্দ খোঁজ উনি পেয়েছিলেন বলেই উনি অত বড় একটা জব মাঝেও পাখি, অত বড় পরিবারের মাঝেও পাখি, এত লোকের মাঝেও পাখি, সব কিছুর মধ্যে উনি পাখিকে খুঁজে বেড়াতেন। কেন? উনি আনন্দের পিছনে খুঁজে বেড়াতেন, যে এটা প্রকৃত আনন্দ। একদম একদম একদম। তো সেই আনন্দ যদি আমাদের নিতে হয়, তাহলে আমাদেরকে এদেরকে সেইভাবে এদের সঙ্গে ইন্টার কানেক্ট হতে হবে। যখন অন্তর সঙ্গে আমি এসে ইন্টার কানেক্ট হবো, আমরা বুঝে আনন্দের সন্ধানটা পাবো দাদা। সেখানে দেখবেন টাকা পয়সা মানে লেনদেন লাভ ক্ষতি এগুলো সব তুচ্ছ ব্যাপার হয়ে যাবে। এই জায়গাটা আমাদের যেতে হবে। ঠিক কথা বন্ধুরা, যা আমরা শুনলাম এগিয়ে চল। আর ভিডিওটা সত্যিকারে খুব নলেজেবল আমার লেগেছে, তার জন্যই আমি বললাম কলকাতা লাভবার্ডের চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন, বা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, যারা ভিডিওটা আসছে একবার দেখবেন যে তার সঙ্গে কী দিলে কী হয়। আর ছোটো আপনারা দেখে নিয়ে আমার খুব আরেকটা পছন্দের পাখি দেখুন, দাদা নিয়ে এসছেন সান। হ্যাঁ অসাধারণ, মানে এসেই আমি এদের সঙ্গে আগে কথা বলছিলাম। আপনি ছবি তুলতে হ্যাঁ হ্যাঁ, এই যে চলে এসছে দেখুন, এই যে সব ছবি তুলবে। এই চুল আছে নাও, তোমার চুলটা একটু আসছে নাও, চুলটা একটু আসছে নাও বাবা। আর এইদিকে দেখুন, এইদিকে আমরা ছোট করে দেখি, এখানে রেড ফ্যাক্টর পাইনাপেল, আর এইদিকে একটু লাইটের প্রবলেম আছে তলা, এখানে এই যে এরা সব বসে রয়েছে তলায়, দেখুন এই যে সব বন্ধু আমার এরা তলায় এরা রয়েছে।
একটু লাইটের প্রবলেম আছে, তো খুব ভালো সেট আপটা এখন দাদা ইয়ে করেছে। টোটালটা লাভবার্ডের প্রোগ্রেস আপনারা দেখতে পাবেন। চলুন আজকে এখানেই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাখিকে বুঝুন, পাখিকে ভালোবাসুন। পাখি হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বারের একজন, সেই হিসাবে চিন্তা করুন, অনেক কিছু বুঝতে পারবেন। নমস্কার।